আসসালামু আলাইকুম। আজ ৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জিলকত ১৪৪৬ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। মঙ্গলবার দেশে আসবেন বেগম খালেদা জিয়া। বরগুনায় ২ ভুয়া ডিবি পুলিশ আটক। শিশু সন্তানকে কেড়ে নেয় মায়ের আত্মহত্যা। বাউফলে যুবকের মরদেহ উদ্ধার। নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। মির্জাগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি। ঝালকাঠিতে শ্রমিকের মরদেহ উদ্ধার। আমতলীতে বিয়ের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অনশন। পটুয়াখালীতে যুবকের আত্মহত্যা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় আসবেন মঙ্গলবার। কাতারের আমিরের দেয়া বিশেষ বিমানে সোমবার লন্ডন থেকে রওনা দেবেন। ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকাল 10:30টায়। খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন ২ পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফরসঙ্গী থাকবেন ৮ জন। তাদের মধ্যে রয়েছে ডাক্তার এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আমিনুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও ২ গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা হক। ২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। করোনা মহামারীর সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে ২টি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলোর রায় বাতিল করে দেয় আদালত। চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দী অবস্থায় ৪টি ঈদ কেটেছে কারাগার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। ডিবি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেল ৫টার দিকে তালতলী উপজেলার পচাকোরালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের একজনের নাম রিয়াজউদ্দিন, তিনি আমতলীর আরপাঙ্গাশিয়া গ্রামের হাবিব তালুকদারের ছেলে। অপরজন রাসেল, তিনি একই এলাকার আবু হানিফের ছেলে। গত ২৭ মার্চ আমতলীর গুলিশাখালী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মারপিট হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জয়নব বেগম নামের এক ভুক্তভোগী ৯ এপ্রিল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন। কোর্ট থেকে মামলার কপি নিয়ে তদন্ত কর্মকর্তা সেজে রিয়াজউদ্দিন ও রাসেল ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যায়। অভিযুক্তকে বাড়িতে না পেয়ে তারা ভিকটিমের মাকে ভয়ভীতি দেখিয়ে ১০,০০০ টাকা আদায় করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী মাসুম মির্জা বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে জানান। এরপর ডিবির একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে তালতলীর পচাকোরালিয়া এলাকা থেকে ২ ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করে। শিশু সন্তানকে কেড়ে নেয় আত্মহত্যা করেছেন মা। বিয়ের ২৪ ঘন্টার মধ্যে কলি নামের ওই নারী আত্মহত্যা করেন। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়ার রোকমান মাতুব্বরের ছেলে কাতার প্রবাসী আসলাম মাতুব্বরের সাথে একই গ্রামের সালাম খায়ের মেয়ে কলি আক্তারের বিয়ে হয়। তাদের কোলজুড়ে আসে এক পুত্র সন্তান, কিন্তু পারিবারিক কলহের জেরে ১.৫ মাস আগে আসলামের সাথে কলির বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর 2.5 বছরের ছেলে আইএনকে নিয়ে বাবার বাড়ি চলে আসে কলি। গত শুক্রবার দুপুরে কলির সাথে প্রতিবেশী মন্নান খাঁর ছেলে আলী খায়ের পারিবারিকভাবে আবার বিয়ে হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে কলির সাবেক শ্বশুরবাড়ির লোকজন। শনিবার সকালে আসলামের পরিবারের সদস্যরা কলির কাছ থেকে তার 2.5 বছরের ছেলেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। ছেলেকে কেড়ে নেয়ার কষ্টে কলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পটুয়াখালীর বাউফলে নিখোঁজের 4 দিন পর বাড়ির খড়ের গাদার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের শহীদ ডাক্তার বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খলিল ওই এলাকার হাছন গাজীর ছেলে। তিনি ছিলেন 2 সন্তানের জনক। ঝালকাঠির নলছিটিতে থামানো ইজি বাইককে পেছন থেকে অটোরিকশার ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বরিশাল পটুয়াখালী মহাসড়কের নলছিটি দপদপিয়া 0 পয়েন্ট বকুলতলা এলাকায় গতকাল এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাশেম হাওলাদার ও ফলাগার এলাকার মোহাম্মদ শামীম। পটুয়াখালীর মির্জাগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি হয়েছে। শনিবার রাত 2টার সময় মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া কলাগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রাত আনুমানিক 2টার দিকে 7-8 জনের ডাকাত দল বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যদেরকে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় তার শিশুর গলায় অস্ত্র ধরে ও ঘরের আলমারি ভেঙে নগদ 2,85,000 টাকা, প্রায় 4 ভরি স্বর্ণালঙ্কার ও 4টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ঝালকাঠির সুগন্ধা নদীতে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল 10টার দিকে পুলিশ লাইনের সামনে সুগন্ধা নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত মুসলে উদ্দিন মোল্লা ভোলা লালমোহন উপজেলার ধলিগড় নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে। সকালে কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার কাজ করছিল। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মুসলে উদ্দিন ব্যাগের সঙ্গে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 2 ঘন্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। আমতলীতে বিয়ের দাবিতে অনশন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে মহিউদ্দিনের সঙ্গে ওই শিক্ষার্থীর 16 বছর ধরে প্রেমের সম্পর্ক। 10ম ও 8ম শ্রেণীতে পড়া অবস্থায় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। 2017 সালে প্রেমিক মহিউদ্দিন কুয়েত যাওয়ায় তাদের আর বিয়ে হয়নি। গত 4 মাস দেশে ফিরে মহিউদ্দিন তাকে বিয়ের আশ্বাস দেয়। গত শুক্রবার বিয়ে করতে অসম্মতি জানালে প্রেমিকা তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। পটুয়াখালীতে সৌরভ দাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাবার নাম সুখরঞ্জন দাস, বাড়ি ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী গ্রামে। তারা পটুয়াখালী পৌরসভার 2 নং ওয়ার্ডের জেলা বোর্ডের পিছনে রফিক গাজীর বাসায় ভাড়া থাকত। শনিবার রাতে সৌরভ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার বোন সুমি ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। মঙ্গলবার দেশে আসবেন বেগম খালেদা জিয়া। বরগুনায় ২ ভুয়া ডিবি পুলিশ আটক। শিশু সন্তানকে কেড়ে নেয় মায়ের আত্মহত্যা। বাউফলে যুবকের মরদেহ উদ্ধার। নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। মির্জাগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি। ঝালকাঠিতে শ্রমিকের মরদেহ উদ্ধার। আমতলীতে বিয়ের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অনশন। পটুয়াখালীতে যুবকের আত্মহত্যা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।